রাষ্ট্রপতি তার পরামর্শ ছাড়া বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ আর দু একটা কাজ ছাড়া আর কোনো কিছু করতে পারছেন না। আপনার কাছে শুনতে না, চাইছি এই যে ডক্টর আনইউজুয়াল আসিফ পরিবর্তনটা দেখতে শাহান একটু চাওয়াটা বলেন। আনইউজুয়াল। না ধন্যবাদ। আমি যেটা বলা শেষে মনি কিন্তু বলেছেন যে আনইউজুয়াল যে পরিবর্তন দেখতে চাই, এটাও আনইউজুয়াল। না, এই কথাটার মধ্যে তো কোনো দ্বিমত নেই যে আমরা হঠাৎ করে কোনো একটা কিছু পাবো না। যে কথাটা বলা হলো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে একটা ইনস্টিটিউশনাল চেঞ্জ আপনি যখন আনবেন তো তখন হচ্ছে কি তখন যে কথাটা বলছিলাম যে আপনি রুলসে চেঞ্জ করলেন, কিন্তু সেই রুলসগুলোকে স্টাবলিশ করার জন্য, সেই রুলসগুলোর ইম্প্যাক্ট মানুষের উপরে পড়ার জন্য আপনাকে একটা সময় দিতে হবে। সেটার অনুযায়ী হচ্ছে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হবে। যে কারণে বারবার যে কথাটা বলছি যে ওই যে রুলস অফ দ্য গেম বা ইনস্টিটিউশনাল রিফর্ম যেটাই বলুন না কেন, যেমন আমি একটা উদাহরণ দিই, যে ধরা যাক ফাহাম ভাই যে কথাটা বললেন যে আপনি লোকাল লেভেলে বিএনপির নেতাকর্মীরা একদম একটা কাউন্সিল করে বা একদম তাদের দলের লোকজনকে নির্বাচন করে পাঠানো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তার মানে হচ্ছে একটা বড় ধরনের পরিবর্তন আনলেন এবং সেই পরিবর্তনের মাধ্যমে পার্টি তার নিজের যোগ্য লোককে ইসে করলো। এখন উনি পার্লামেন্টে আসলেন, পার্লামেন্টে এসে ধরেন আমরা 70 চেঞ্জ করতে পারিনি, আর্টিকেল 70। তার মানে পার্টি প্রধান যা বলছেন ওনাকে সে অনুযায়ী ভোট দিতে হচ্ছে। তাহলে কিন্তু ওই যে আমি একটা বিশাল অ্যাচিভমেন্ট করলাম লোয়ার লেভেলে, সেটা আবার ধরেন আমরা তো খালি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন এগুলো নিয়ে কথা বলি, আরও তো যেমন লোকাল গভর্নমেন্ট কমিশন, সে লোকাল গভর্নমেন্টের যেই বডিগুলো আছে তার কিছু রেসপন্সিবিলিটি। লোকাল গভর্নমেন্টে আমরা পরে যাই, কারণ আমরা আসলে যেহেতু শুরুতেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য যে প্রস্তাবগুলো এখানে আছে সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, এবং আমি আপনার মন্তব্য এখানে জানতেই চাই, বিশেষ করে এনসিসি নিয়ে। আপনি জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের একটা প্রস্তাব করা হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে এটা করা পসিবল কিনা, বা করলে নিশ্চয়ই পসিবল, যারা প্রস্তাব করেছেন তারা নিশ্চয়ই পসিবল মনে করছেন, ভালো হবে কিনা, ইতিবাচক হবে কিনা সেটা জানতে চাই। ইতিবাচক বা নেতিবাচক এটা বলা খুব ডিফিকাল্ট, আমি এত সহজে কোনো একটা কিছু, বাট জাস্ট আমি আমার আইডিয়াটা শেয়ার করছি। প্রথমত যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমরা 91 থেকে আমাদের গণতান্ত্রিক যে পদযাত্রা শুরু হয়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা বড় কোন ঝামেলাগুলো ফেস করেছি। একটা গুরুত্বপূর্ণ যেটা ঝামেলা ছিল সেটা হচ্ছে পাওয়ারের কনসেন্ট্রেশন। ক্ষমতা এক্সিকিউটিভ ব্রাঞ্চের হাতে এমনভাবে কেন্দ্রীভূত হয় যে সেখানে লেজিসলেটিভ বা জুডিশিয়ারি তাকে কোনো ধরনের কন্ট্রোল করতে পারছে না, অ্যাকাউন্টেবল রাখতে পারছে না। আবার এক্সিকিউটিভের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার, কারণ রাষ্ট্রপতি তার পরামর্শ ছাড়া বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ আর দু একটা কাজ ছাড়া আর কোনো কিছু করতে পারছেন না। আপনার পার্লামেন্টের মধ্যে তাকে অ্যাকাউন্টেবল রাখার কোনো ধরনের মেকানিজম নাই, আর্টিকেল 70 অ্যান্ড আদার্স। এবং আরও একটা যেটা বললাম, যে আপনি যেহেতু আমাদের ভোটিং প্যাটার্নটা, যেহেতু ভোট অফ অ্যাঙ্গার, আপনি বিশাল পরিমাণ ক্ষমতা নিয়ে আসছেন সংবিধান সংশোধন করার মতো, তাহলে আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি সেটাই আপনি বাস্তবায়ন করতে পারছেন। আপনাকে কোনো ধরনের ল তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ বা বার্গেনিং করতে হচ্ছে না কারোর সাথে, আপনি নিজের ইচ্ছা মতো করতে পারছেন। সরকারি দল তার ইচ্ছা মতো যেগুলো আইন পাশ করিয়ে নিতে পারছে, যার ফলশ্রুতিতে কোনো ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করছে না। এই যে জায়গাটা, তাহলে প্রধানমন্ত্রীর পাওয়ারের এইটা, তাহলে এইটাকে কমাতে হবে। এই কারণে এই কথাটা আসছে। এই জায়গাটা আমি একমত যে ক্ষমতাটা কমানো, আমি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের সবগুলো যে প্রস্তাব আছে তার সাথে আমি একমত নই। এইটা আমারও বড় কনসার্ন, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যেমন দরকার, কিন্তু সেটা কমাতে যে আমি যেন আবার ডিস্টেবিলাইজেশন করে না ফেলি। মানে গভর্নমেন্ট যদি বারবার চেঞ্জ হয়, এ কারণে ধরেন আর্টিকেল 70-এর ক্ষেত্রে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যেটা বলেছে অনাস্থা ভোট আমরা দেখেছি যে সব ক্ষেত্রে অনেক সময় অনেক দেশে এটা আছে, এবং দেখা যায় যে কিছুই পাস হচ্ছে না, গুরুত্বপূর্ণ অনেক বিল পড়ে থাকছে। আমি আসছি ওই পয়েন্টে, সেটা অন্য যে হর্স ট্রেডিং এর কথাটা, আগে 70-এর কথায় আসি, হর্স ট্রেডিং এর কথাটা যদি আসি, সেটা সরকারকে দুর্বল করে দিবে। সো এইটাতে বিএনপির যে পজিশন, আই এগ্রি উইথ দ্যাট পজিশন, যে এইখানে আর্টিকেল 70-এ এই অর্থ বিল আর হচ্ছে নো কনফিডেন্স ছাড়া, নো কনফিডেন্সে আপনার দলের পক্ষে ভোট দিতে হবে, আদারওয়াইজ আমি সরকারের স্টেবিলাইজেশন নিশ্চিত করতে পারবো না। এটার সাথে আমি একমত। দ্বিতীয়ত যে জায়গাটা, যে কথাটা আপনি বললেন, যে আমি আপার হাউস লোয়ার হাউস যদি করি এবং আপার হাউস লোয়ার হাউসে যদি পিআর করি, তাহলে যদি এমন হয় যে কোনো একটা লেজিসলেশন পাস করার ক্ষেত্রে দুইটা হাউসের একমত হতে হবে, তাহলে আপনি যে কথাটা বললেন সেটা হতে পারে যে অনেক সময় লাগতে পারে। এখন আমাদের যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন সে কিন্তু সেটা বলেনি। এই যে দুই হাউসকে এক হতে হবে, এটাকে আমরা বলি কনগ্রুয়েন্স। আমাদের যেই কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তারা বলেছে যে এটা নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ হবে, 3বারের পর লোয়ার হাউস যা বলবে সেটাই ফাইনাল।